নমস্কার। ভারতের বর্তমান বিদেশ মন্ত্রক বা বিদেশ নীতি সর্বকালের শ্রেষ্ঠ, এটা কিন্তু মানতেই হবে। দেখেন, পেহেলগাম সন্ত্রাস হামলার পর ভারত যখন সিন্ধু জল সমঝোতা স্থগিত রাখে, তখন পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্নভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করা হয়, কিন্তু তবুও সেই সিন্ধু জল সমঝোতা ভারত বহাল রাখে। পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিরা ভারতকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, কিন্তু ভারত তবু তার পজিশনে স্ট্রং। পাকিস্তান কোর্ট অফ আর্বিট্রেশনে ভারতের এগেনস্টে কেসও করেছে, কিন্তু ভারতের বিদেশ নীতি এতটাই স্ট্রং, এতটাই অ্যাগ্রেসিভ যে সেই কোর্ট অফ আর্বিট্রেশনে ভারত কোনো উকিলই পাঠায়নি। বাধ্য হয়ে সেই উকিলের খরচ এখন পাকিস্তান দিয়ে যাচ্ছে। পাকিস্তানের এগেনস্টে ভারতের বিদেশ নীতি এতটাই স্ট্রং যে তারা স্পষ্ট বলেছে যে সন্ত্রাসবাদ এবং জল একসাথে চলবে না। যদি জল পেতে হয় তাহলে সন্ত্রাসবাদ দমন করতে হবে। বর্তমানে পাকিস্তানের এমন অবস্থা যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এসে এখন ভারতকে হুমকি দিতে হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, একটা দেশের প্রধানমন্ত্রীকে যদি এরকম বক্তব্য দিতে হয়, তাহলে বুঝে নিতে হবে যে সত্যি ওই দেশ জলের সংকটে আছে, জলের ক্রাইসিসে আছে। তবে এই ধমকির জবাবও ভারতের পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। ভারতের অবস্থান এখনও স্পষ্ট যে সন্ত্রাসবাদ আর জল একসাথে চলবে না। আমরা অনেকেই ভারতের অনেক বিদেশ নীতি দেখেছি, কিন্তু এস জয়শঙ্করের হাতে যখন ভারতের বিদেশ নীতি আসে, তারপর থেকে ভারতের এত স্ট্রং আর অ্যাগ্রেসিভ বিদেশ নীতি আমরা কোনোদিনও আগে দেখিনি।